टेट टू आर्ट्स बखाखै तिनी टीआरबीटी शिक्षा भवननि टीआरबीटी नि चेयरमैन डॉक्टर प्रत्युष रंजन देव नि खानिओ डेपुटेशन लेखा टेट टू आर्ट्स नि कैंडिडेट दं बरनि सानमुंखा लाइक थानायनि आमजुगमुंगो जेतिखे ताताल हाया चाया क्वेश्चन ताई सिलेबास नि फातानि क्वेश्चन दं फाइका आबनो मथाना नांनाय ताई जे बरक ओ आमजुगमुंगो कलाई बेराबायखा बरनो मार्क्स रनानि थबै बस्तांनि सालो जेसबो आमजुगमुंगो क्वेश्चन सामखे मनिटरिंग गाहाम खालायनि सानमुलुगनि सावै तिनि बनि डेपुटेशन लेखा ओ डेपुटेशन नि बिसिंतै टेट रनाय रगनि सिमिया हास्तेनि रोंनाय खुंनि बरम ताई आरो बस्कांगो फानि कैंडिडेट दंनि हिनांनि बागिबो सुंमुं दङ हनै कक्ति सालायखा बरक कक्दुर सामनबाय जों हाता जोंनि डेरिबिटि सारमालायखा चेयरमैन सारबाय मालायनि आगुलो बसन आसारखा जे रेफारेंस जों जे रेफारेंस माने ऑनलाइन बा मेसेज दे माने बा जों हार्ड कपि दे माने आपन बेबा बर सब्जेक्ट एक्सपार्ट बर परिनायनि आगुलो फियाबा बर जुदि आन्सार सब्जेक्ट एक्सपार्ट बिसिं थिन ऑनलाइन साव फियाबा बर हायपानो स्टुडेन्टनि पकेट दंनाय हिने ब्रक साव जों बेलेक हासंखा फाक्सांखा सारसनो सुबान मोनबाय ते कायसा जों फिसाके ककबांखा जियोग्राफी क्वेश्चन अब जों साबने जुदिथा क्वेश्चन दमनि अब ब्रक सावा 15 खान रजाखनाय फियाबा जियोग्राफी दरायो टीटी एडिशननि फुल फॉर्म अब फाइमानजिया नों साका खायफानो बरक खनालिया फियाबा साका लासो चेयरमैन सार साका बरक साबजे नायनाय साद्र बरक काहामके साइटो नायनाय इनसाव आं आशा खालायो सादावना सिनि जे रेफारेंस रमानि आबनो बरक किसा काहामके नायके सिनबे बेलायके काहाम नायनो आसाकना हामबाय मिडिया संगे হলো ভিতরে কি কথা হলো যে আমরা যে আমাদের প্রবলেমগুলো নিয়ে এসেছি স্যারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম স্যারে বলল যে প্রবলেমগুলো আমরা চ্যালেঞ্জ করেছি সাবজেক্ট এক্সপার্ট দ্বারা বিবেচিত হবে যদি ওরা বলে যে এগুলো ঠিক তাহলে ঠিক সাবজেক্ট এক্সপার্ট যা বলবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচনা হবে এটাই বললো আমাদের আর নতুবা আর কিছু বলার নেই আমাদের আজকে যারা সম্মিলিত হয়েছে আমাদের মধ্য থেকে পাঁচজন সদস্য বিশেষ ভিতরে গিয়েছিলাম স্যারের সাথে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে তো উনি ওনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিয়েছেন তো আমরা যেটুকু দাবি ছিল যার জন্য আমরা এখানে এসেছিলাম স্যারের কাছে যে আশ্বাসটা নিয়ে সেই আশ্বাসটা আমরা ওনার সামনে রেখেছি তো উনি বলেছেন যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে টেন্টেটিভ আনসার কি বা যে সমস্ত ভুলগুলো হয়েছে যিনি যারা সাবজেক্ট এক্সপার্ট আছেন ওনাদের সাথে কনসাল্ট করবেন ওনাদের সাথে কথা বলবেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ যে ফাইনাল আনসার কি আসবে তা আমাদের পক্ষেই হবে আমাদের বিপরীতে হবে না এতটুকুই আমাদেরকে আশ্বাস দিয়েছেন কথা বলার পর কি আপনারা সন্তুষ্ট হ্যাঁ আমরা সন্তুষ্টই আছি আমরা আমাদের দাবিটুকু রেখেছি স্যারে শুনেছেন স্যারে যতটুকু শোনার উনি শুনেছেন উনি ওনার মূল্যবান বক্তব্যগুলো আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে কি করতে হবে আমাদেরকে অনলাইনে চ্যালেঞ্জ করার টাইম দিয়েছিল যে কিভাবে স্টুডেন্টস চ্যালেঞ্জ করেছে কিভাবে কিভাবে করতে হয় সবগুলো আমাদেরকে বুঝিয়েছে বোঝানোর পর আমাদেরকে টাইম দিয়েছে যে 26-27 তারিখ আবারও আমাদের জন্যই আবার পোর্টাল খোলা হবে দেখা হবে যে কি করা যায় তারপর সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলবে এবং যে ফাইনাল আনসার কিটা আছে সেটা স্টুডেন্টদের মানে পক্ষেই থাকবে উনি এতটুকু আমাদেরকে আশ্বাস দিয়েছেন এর থেকে বেশি আমাদেরকে কিছু জানায়নি আমাদের দেখুন আমাদের রাজ্যের টেট পরীক্ষা 2015 সালে প্রথম হয়েছিল ডিসেম্বর মাসে তো 2015 সাল থেকে আমরা পরীক্ষা নিচ্ছি এবং আমাদের পরীক্ষার সিস্টেমটা অল ইন্ডিয়া লেভেলে যে অন্যান্য পরীক্ষাগুলো হয় যেমন ধরুন মেডিকেলের এন্ট্রান্স নিট পরীক্ষা হয় ইঞ্জিনিয়ারিংয়ের জেইই হয় বা কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য যে নেট পরীক্ষা স্লেট পরীক্ষা হয় ওইগুলোর সিস্টেমটাকে অনুসরণ করেই 2015 সাল থেকে আমাদের টেন্টেটিভ আনসার কি দেওয়া হয় শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হয় যে টেন্টেটিভ আনসার কি সম্পর্কে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তোমরা অনলাইনে সেটা জানাও তোমরা সেটা জানালে পরে আমরা তোমাদের বক্তব্য সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব এবং সাবজেক্ট এক্সপার্ট তোমাদের মন্তব্যগুলো বা তোমাদের চ্যালেঞ্জগুলো বিচার বিশ্লেষণ করে উনি যা সিদ্ধান্ত দেবেন বা ওনারা যা সিদ্ধান্ত দেবেন সাবজেক্ট এক্সপার্ট তার ভিত্তিতে ফাইনাল আনসার কি তৈরি করা হবে এবং সেই ফাইনাল আনসার কি অনুযায়ী আমাদের পরীক্ষার রেজাল্ট তৈরি করা হবে আমি যে পরীক্ষাগুলোর নাম বললাম যেমন মেডিকেলের নিট ইঞ্জিনিয়ারিংয়ের জেইই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নেট স্লেট পরীক্ষা এইসব পরীক্ষাগুলো এই সিস্টেমেই হয় ইভেন
ইউপিএসসির পরীক্ষাও কিন্তু এই সিস্টেমে হয়। কিন্তু মজার ব্যাপার হলো 2015 সাল থেকে আমরা পরীক্ষা নিচ্ছি। জাস্ট এই গত 3 বছর ধরে এই একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে ওরা আমাদের অফিসে এসে এই ধরনের বক্তব্য রাখবে, ডেপুটেশন দেবে। এগুলো কিন্তু আগে ছিল না। 2015 সাল থেকে আমরা অন্তত 21 সাল অবধি আমরা এটা দেখিনি। এই 22 থেকে এই ব্যাপারটা শুরু, না সরি আমি বলবো 21 থেকে শুরু হয়েছে। 15 থেকে 20 অবধি এটা ছিল না। এবং আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আমাদের প্রসপেক্টাসে লেখা থাকে যে পরীক্ষার পর টেন্টেটিভ আনসার কি দেওয়া হবে। টেন্টেটিভ আনসার কিতে আপনারা আপনাদের অভিযোগগুলো জানাবেন অনলাইনে। আমরা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব আপনাদের সমস্ত অভিযোগ। সাবজেক্ট এক্সপার্ট যে মতামত দেবেন তার ভিত্তিতে ফাইনাল আনসার কি দেওয়া হবে। আমরা প্রত্যেকবার বলি, এবারও বলেছি। হ্যাঁ, তো ওনারা তো অনলাইনে অভিযোগ করেছেন, তারপরে অফলাইনে এসে কথাবার্তা বলার তো কোনো সিস্টেম আমাদের পরীক্ষা ব্যবস্থাপনায় নেই। আরও একটা মজার ব্যাপার আপনাদের বলি, ওদেরকেও বলেছি, 21 সালে এইরকমভাবেই 21-এর টেট পরীক্ষার পর দল বেঁধে বেঁধে ছেলেমেয়েরা আসতো, সিলেবাসের বাইরে ভুল প্রশ্ন এইগুলো নিয়ে আসতো এবং ফাইনাল আনসারটি যখন